সেই প্রশ্নটাই নিয়ে আসছি। মামুন ভাই বলেছিল যে আমি 100টা লাইলা জন্ম দিতে পারি। আপনি কি বলেন এই উত্তরে? আর লোভে আমি পেটটা কেটে ফেললাম, তো এটা ওর ক্ষেত্রে এটাই হয়েছে। মামুন ভাই করতেও পারবেন না বা এভাবে তৈরি করে নিতে পারবেন না, কারণ এক একজন মানুষ ইউনিক এবং আমিও একজন ইউনিক একটা মানুষ। আমি যেরকম পারবো না মামুনের মতো কাউকে গ্রুম আপ করতে, সেরকম উনিও ওটা পারবেন না। এটা উনি হুজুগে পড়ে বলে ফেলেছেন। আপনি কি মামুনকে জন্ম দিতে পারবেন? কিন্তু অবশ্যই না, অবশ্যই না। কনফিডেন্স আছে? অবশ্যই না বলেছি। মামুনকে কেন জন্ম দিতে হবে আমার? সে তার নিজস্বতায় আছে, সে তার মতো আছে। মামুন যদি আবার আপনার হৃদয়ে টোকা মারে তখন কি করবেন? এটা যে মারবে না এটা তো আমি জানি, সো এই যেটা মারবে না, যেটা হবে না, সেটা নিয়ে বলে কোনো লাভ নাই। কেন হবে না, মানে কোন কনফিডেন্স? এটা আমি যেহেতু মামুনকে চিনি 4 বছর থেকে এবং জানি তার কি ধরনের মন মানসিকতা আছে, তো সাধারণ জীবনযাত্রায় চললে এটা কখনোই সম্ভব না যদি না আল্লাহ তাআলা চায়। আচ্ছা আপু, মামুনকে এখন দেখা যাচ্ছে না, মামুন এখন কোথায়? আমি জানি না, তো আমার সাথে তো নাই, অনেক 9 মাস হয়ে গেছে আমার সাথে নাই। দেখতে ইচ্ছা করে কিনা? আমার দেখতে ইচ্ছা করলেও আমি দেখে ফেলি। কিভাবে দেখেন? যে ভিডিও দেখি। আচ্ছা, এমনি সরাসরি দেখা সম্ভব না, তার সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। আপনি একটা বলেছিলেন, অনেক সময় বললেন যে মামুন আপনাকে মিস করে। প্যারেন্টস হয়তো এতটা আরাম ওকে দিতে পারেনি নানা রকম পারিপার্শ্বিকতার কারণে। মানে মায়ের ভালোবাসা আর আপনার ভালোবাসা কি পার্থক্য? না, মায়ের ভালোবাসা তো সেটা একটা রাস্তার ভিখারির মাও যে কিছুই দিতে পারবে না, সেখানে মায়ের ভালোবাসাটাই আলাদা। মায়ের ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা চলে না। মানে যেটা বলছিলেন যে আমি বলেছি যে ওকে আমি যে ধরনের আরাম দিয়েছি, যে ধরনের কমফোর্ট দিয়েছি, যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছি, এটা আসলে একটা সাধারণ মানুষের স্বপ্ন থাকে। আমারও স্বপ্ন, আমারও খুব ইচ্ছা করে যে আমাকে কেউ ওইভাবে যত্নে রাখুক। ওই যত্নটা মামুনকে আমি ছাড়া আমার মনে হয় না জীবনে ওকে আর কেউ দিতে পারে। বেশি ভালোবাসা কি আসলে কাল হয়ে দাঁড়ালো কিনা? বেশি ভালোবাসা কাল হয়ে দাঁড়ায়নি। আসলে হচ্ছে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ বুঝতে পারে না যে আমি আসলে জীবনের কোন পর্যায়ে যে কোন ডিসিশনটা নিব, বা মানুষের চাহিদা বেশি হয়ে যায় যে আমি ঠিক আছে, যেটা হয় না যে ওই যে সোনার ডিম পাড়া হাঁস, আমি বেশি ডিম পাওয়ার লোভে আমি পেটটা কেটে ফেললাম। তো এটা ওর ক্ষেত্রে এটাই। অনেক অপমানিত ওর কাছেই হয়েছি এবং ওর জন্যই হয়েছে এবং ওর আশেপাশের লোকজন দ্বারাই হয়েছি। তারপর ওকে নিয়ে আমার পজিটিভ কথা বলাটা আসলে ওইভাবে কমবে না কখনোই, কারণ আমার চোখে সে সবসময় হিরো এবং আমি এখনও তাকে কিং বলি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে সে ধরে রাখতে পারুক আর না পারুক, একদিনের জন্য কিং হলেও সে কিং ছিল, আমার চোখে হিরো ছিল, এখনও থাকে।